সুপ্রিয় দর্শক, 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলমকে তো আপনারা সকলেই চেনেন। আন্দোলনে তার জনপ্রিয়তা এবং নেতৃত্বের ভূমিকা ছিল অনন্য। শারজিস সহ সকল শিক্ষার্থীদের অসাধারণ সহযোগিতা এবং নেতৃত্বে মিছিল, সমাবেশ এবং কর্মসূচির মাধ্যমে দেশের মানুষ শেখ হাসিনা সরকারের অত্যাচার থেকে মুক্ত হয়েছে। তবে আপনারা হয়তো অনেকেই জানেন না শারজিস আলম বাস্তবে কে, বর্তমানে কি করছেন তিনি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2024 সালের ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম অন্যায়ের বিরুদ্ধে তার সাহসিকতার মাধ্যমে শিক্ষার্থীদের জাগরিত করেন এবং দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের দাবি জোরালোভাবে উপস্থাপন করেন। তিনি তৎকালীন সরকার শেখ হাসিনার দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে সাহসী কণ্ঠে কথা বলেন। শারজিস আলমের বক্তব্যগুলো ছিল স্পষ্ট, যুক্তি নির্ভর এবং হৃদয় ছোঁয়া, যা শিক্ষার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের সামর্থ্য অর্জন করেছে। তার নেতৃত্বে চলমান আন্দোলন যখন ব্যাপক সমর্থন ও শক্তি অর্জন করেছিল, তাকেও অন্যান্য সমন্বয়কদেরকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। ডিবি হেফাজতে যাওয়ার পর শারজিস আলমকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। তার উপরে অত্যাচার করে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ প্রয়োগ করা হয়, কিন্তু তিনি তার আদর্শ নীতিতে অটল ছিলেন। পুলিশের কাছে আটক থাকাকালীন সময়ে শারজিস আলম ও অন্যান্য সমন্বয়করা আন্দোলনের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। এ সময় তাদের বক্তব্য, স্লোগান আন্দোলনকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরাও সমন্বয়কদের মুক্তির দাবিতে আরও সক্রিয় হয়ে ওঠে। শারজিস আলমের অবস্থান এবং তার প্রতি শিক্ষার্থীদের সমর্থন সরকারকে ফেলে এবং শেষ পর্যন্ত সবাই মুক্তি পায়। মুক্তির পরে তাদের শারীরিক অবস্থা দুর্বল হলেও মনোবল অক্ষত ছিল। মুক্তি পাওয়ার পরপরই তারা আবার আন্দোলনে যোগ দেয় এবং তারা আগের চেয়েও দৃঢ় ও কঠোরভাবে নেতৃত্ব প্রদান করেন। আন্দোলনে নামার পরে শারজিস আলম বলেন, আমাদেরকে নির্যাতন করে থামানো যাবে না। যতদিন দেশে অনলাইন থাকবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সরকার পক্ষে চাপ এবং ভয় ভীতির মুখেও শারজিস পিছু হটেননি। ছাড়া পাবার পরপরই তিনি একটি সমাবেশে বড়ভাবে ঘোষণা করেন যে তিনি সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের দাবিগুলো কোনো একক দলের স্বার্থ নয়, বরং এদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয়। তিনি স্পষ্টভাবে বলেন, আমরা ভয় পাব না, আমরা থেমে থাকব না, কারণ আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে, আমাদের লড়াই পুরো দেশের জন্য। শারজিস আলম সরাসরি সরকার প্রধানের ঘোষণা দেন। তিনি বলেছিলেন, এই লড়াই শুধু আমাদের জন্য নয়, এ লড়াই পুরো দেশের জন্য। তার সাহসিকতা এবং স্পষ্ট ভাষার নেতৃত্ব আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। এক পর্যায়ে আন্দোলনের মুখে পড়ে সরকার পতন হতে বাধ্য হয়। পদত্যাগ করার পরে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।